আজকের আলোচনায় যারা আমার সামনে এসছেন তারা আরও আগে চলে আসুন। এখানে আজকে অনেকেই দেখছি, হ্যাঁ, আমার শান্তিবাদী ভাইরা, শান্তিকামী এবং বেদান্তরবাদী এবং সুফিবাদী আজকে অনেকেই দেখছি। আপনারা কাছে আসুন, নাহলে আমার কথাগুলো শুনতে পাবেন না, আমার কথা শুনে ভুলভ্রান্তি ছড়াবেন না। হ্যাঁ, বলেছিলাম যে আগামী এপিসোডে আমি শোনাবো একজন উগ্রবাদী পীরের কথা। হ্যাঁ, অবশ্যই শোনাবো। তার আগে একটু বলে নিই, অলি অলি কথাটি হচ্ছে আরবি কথা, পীর হচ্ছে ফার্সি কথা। তবে পীর বলে সবাই বুঝতে পারবেন, তাহলে সেই পীর ভাষাটাকে আজ আমরা নেব। বিশেষ করে নিমগ্রাম খুব পবিত্র গ্রাম। সেই গ্রামের তিনজন অলি আছেন, খুব জাগ্রত অলি। একজন হচ্ছেন শাহ পল্লাদ রুমি রহমতুল্লাহ আলাই, দ্বিতীয়জন হচ্ছেন রমতাজ বিবি রহমতুল্লাহ আলাই, এবং আরেকজন আছেন খুব বড় জাগ্রত মাপের অলি শাহেন শাহ আলী নূর রহমান রহমতুল্লাহ আলাই। ইনার দরবারে অনেকেই আসেন। হ্যাঁ, সকল মতবাদী লোকে ওখানে যায়, কোনো বাধা নিষেধ নাই। ওই আমার যারা এখানকার ওই হিন্দু শব্দটাও যদিও ভুল শব্দ তবুও বলছি, তাদের বাড়িতে যদি নতুন কোনো গায়ের বাচ্চা হয় তো প্রথম দুধটা সেই দরবারে গিয়ে দিয়ে আসে। এরকমভাবে তারা তা মানে, সকল ধর্মের মানুষই সেখানে যায়, তাকে মানে। ইনারা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা। তাই সেখানে যেতে কোনো নিষেধ, বাধা নিষেধ কোনো ধর্মের লোকের নাই। তবে যাবার আগে পবিত্র অবস্থায় যাবেন। হ্যাঁ, তবে বাবা নিমগ্রামের একটু গল্প বলি। আজ থেকে বহুদিন আগে ইনাদের আবির্ভাব। ইনারা তাদের পীর আদেশ পেয়ে এক একজন এক এক দিকে চলে এসছেন ইসলাম প্রচারে। তাদের গুরুর দায়িত্ব ছিল ওই জায়গাটা অন্ধকার আছে, ওখানে আলো জ্বালাতে হবে, ইসলামের আলো জ্বালাতে হবে, শান্তির আলো জ্বালাতে হবে, এবং মুসলিমটা কী সেটাকে তোমাদেরকে বুঝিয়ে আসতে হবে। এই ছিল তাদের ভাবধারা। তারা মানুষকে আকর্ষণ করে অনেকেই রূপান্তরিত হয়েছেন। কেউ বলছেন হিন্দু থেকে মুসলিম হয়েছেন, হ্যাঁ হয়েছেন, অনেকেই হয়েছে। ইনাদের ব্যবহারে আকৃষ্ট হয়ে তাদের কথাবার্তায় অনেকে রূপান্তরিত হয়েছেন। আবার রহমানী রহমতুল্লাহ আলাইয়ের যিনি খেজমত করতেন, তিনিও একজন অমুসলিম ছিলেন। কি যাই হোক, নামটা আমার মনে আসছে না, তবে মাহারা, তিনিও একজন খাদেম ছিলেন। যাক, তাহলে বোঝা গেল যে অলির দরবারে সবারই জায়গা আছে। তাই নূর রহমানী রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যে যায় খালি হাতে ফেরে না। ওখানে যাবেন, আপনাদের মনের বাসনা বলবেন, অবশ্যই আল্লাহর রহমতে তাদের বাসনা পূরণ হবে। যাবেন। হ্যাঁ, এই অলিটাকে নিয়ে, এই অলির দরবারগুলোকে নিয়ে সময় সময় আবার ঝামেলার সৃষ্টিও হয়। তবে ভিতরে যখন ঢুকবেন তখন বুঝতে পারবেন যে কোনো অলিকে নিয়ে কোনো ঝামেলা হয় না, হয় সম্পদ নিয়ে ঝামেলা, স্বার্থ নিয়ে ঝামেলা। একজন দেখাশোনা করছে, তাকে যুক্তি দিয়ে কিভাবে ভালো করা যায় সেই মতবাদ নাই কাহর। আছে কি করে তার কাছ থেকে কেড়ে নেওয়া যায়, আমি মসনদে বসবো, আমি রহমানির কাজ করব। একদম ভুল ধারণা, এগুলো করতে যাবেন না। রহমানি আগুনে হাত দিলে পুড়বেন। দৃষ্টান্ত আমি বলে দিচ্ছি। আমার যদিও বয়স কম, তবুও লোকমুখে শুনে আসছি অনেক অনেক দুর্যোগ আমাদের এই এরিয়ায় আসে না। কেন হয় না? বাবা রহমান রহমতুল্লাহ আলাইয়ের এরিয়া একটা বড় ঝড় হয়েছিল, শুনেছিলেন? বিশাল ঝড়। সেই ঝড়ে গ্রামের কোনো ক্ষতি হতে দেয়নি। উনি সেই ঝড়টাকে নিজের মাথায় নিয়ে নিয়েছিলেন। তার ঘরে চাল উড়ে গেছিল। তাতে অনেক ভণ্ড বাবা তারাও বলেছিল যে কেমন পীর দেখো, হেসেছিল তারা, যে নিজের ঘরের চালটা বাঁচাতে পারলো না। কিন্তু আরে বেয়াকুব, যদি তোর ঘরের চালটা উড়ে যেত, তোর ক্ষমতাও ছিল না ঠিক করার, তোকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো। সেদিন তোর কেউ পাশে ছিল না। তাই তোদের ওই ঝড়গুলোকে তিনি নিজের মুখে নিয়ে বলে আমার প্রয়োজন নাই, যা উড়ে যা। তাই ঠাট্টা করার আগে সাবধান। একজন অলির বেয়াদবি আল্লাহ বরদাস্ত করে নিলেও তার ফেরেশতারা বরদাস্ত করবে না। তাই ভাই রহমানি সাহেবের আবার শুনেছিলাম, দেখেছিলেন আপনারা তো দৃষ্টান্ত কিছুদিন আগে, অনেকগুলি ছেলে, আমলির একটা গাছ আছে দেখবেন, অনেকগুলি ছেলে ওখানে খেলাধুলা করছে, বাতাস নাই, ঝড় নাই, একটা আমলির ডাল ভেঙে গেল, ছেলেগুলোকে কে সরিয়ে দিল? কোনো ক্ষয়ক্ষতি হলো না।
দৃষ্টান্ত আপনারা সকলে দেখতে পাবেন, এগুলো অল্প বয়সে ছিল তারাও জানবেন। তারপরে আগের যারা লোক আছে তারাও জানবেন, গোটা গ্রাম আগুনে লেগে চলে আসছে, রহমানি বাবা বেরিয়ে এসে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসলেন আল্লাহর সাহায্যে। ইনারা এমনি বড় বড় জাগ্রত হলি। আবার লোকমুখে প্রচারিত, কতদূর বাস্তব আল্লাহ পাকই সত্য জানে। একজন একটা বাবা রহমানি একটা খাসি পুষেছিলেন, সেই খাসিটাকে কিছু লোকে খেয়ে ফেলেছিলেন। তাই তখনকার যে সাম্রাজ্যের যে দায়িত্বে ছিলেন তাকে বলেছিলেন আমার বিচার করে দিতে হবে। তাহলে তোমার বিচার কী করে দেবো, তোমার খাসির কি কোনো প্রমাণ আছে? তো বলেছিলেন হ্যাঁ আছে। তাই সেই খাসির নাম ধরে ডেকেছিলেন, তো অনেকের পেট থেকে ডাক দিয়েছিলেন খাসি, এনারা হচ্ছে আল্লাহর ওলি। তাই বাবা এখনকার কিছু উগ্রবাদী ওলিও আছে যাদের কাজই হচ্ছে বিভেদ করা। এই বিভেদটাকে নিয়ে যত বড় হবে তাদের তত ফায়দা হবে। এদের যে আসল গুরু সে সেই দায়িত্ব নিয়ে বসে আছেন যে মুসলমানকে ভাগ করো ভাগ করো ভাগ করো এক ধরনের, এবং যারা মানেন না তারা তো বেকুব। দেখুন যেখানে আপনার কোরআন মাজিদ বলছে ওলি শব্দটা ব্যবহার করার আগে আলা শব্দটার ব্যবহার আছে। তাই আলা শব্দটা আপনাদের হাতে মোবাইল আছে এবং কোরআন মাজিদ আছে, আপনারা সার্চ করুন, দেখবেন ট্রান্সফরমার উপরে একটা ট্রান্সফরমার আছে, সেখানে লেখা থাকে, বাংলায় লেখা থাকে সাবধান, আরবিতে লেখা থাকে আলা, ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার, আর ওই বাবা হিন্দিতে লেখা থাকে খতরা। এবং যারা পড়াশোনা জানে না দেখবেন একটা বিপদ সংকেত, একটা মরার কঙ্কাল দিয়েছে, এরকম একটা চিহ্ন দিয়ে দিয়েছে। যারা পড়াশোনা জানে না ওইখানে তারাও হাত দেবে না, কারণ এটা বিপদ। তাই অলির দরবারে যাবার আগে সাবধান, বেয়াদবি করলে আপনার অলি চলে যাবে। তবে ভণ্ড কিছু অলি আছে যাদের জন্য আসল অলিদের জায়গা হচ্ছে না, হ্যাঁ, তারা লুকিয়ে পড়েছেন, এক একজন এক একটা গ্রামের দায়িত্বে এসছেন। এই নিমগ্রাম বেলুড়িয়া এই যে এরিয়াটা আছেন, ইনার এরিয়ার দায়িত্বে আছেন বাবা রহমানি, ইনি কাউকে দিয়ে না কাউকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাই অলি আল্লাহ এই যে একটা ভাষা হয়তো বললে অনেকেই এদিক ওদিক করবেন, তবু আমাদের জেনে রাখা ভালো। আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাউফুন আলাহুম ইয়াহজানুন, একটা কোরআনের বাবা আয়াত বললাম, ভুলভ্রান্তি মাফ করবেন। আলা হচ্ছে সাবধান, অলি অভিভাবক কার? আল্লাহর অভিভাবক। তাই বলছি বাবা, নবী তো নবী, অলির পাওয়ার বেশি। আপনারা বলবেন কি করে হয়? যান আপনার কোরআন মাজিদে দেখুন, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা যখন খুব গর্ব করলেন যে আমার থেকে জ্ঞানী পণ্ডিত আর কেহ নাই, তখন আল্লাহ যাই হোক মুসার মধ্যে ঢুকিয়ে দিলেন যে তোমার থেকে বড় আমি জ্ঞানী তৈরি করে রেখেছি, যাও। তারপর তো অনেক বড় গল্প আপনারা সবাই জানেন। খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না, ওলি ছিলেন, নবীর থেকেও বড়। আবার যান সুলেমান আলাইহিস সালামের আমলে, তখন দেখুন বিলকিস বানুর যে সিংহাসন, সেই সিংহাসন আনার জন্য জিন জাতি অমুক জাতি তমুক জাতি তমুক সবাই ছিল, সব থেকে তাড়াতাড়ি কে আনতে পারবে? কেউ পারেনি, পেরেছিল কে? এক আল্লাহর ওলি। তাই ওলির সঙ্গে বেয়াদবি করার আগে সাবধান। আপনারা যারা মানেন না তাদেরকেও বলছি না, মানতেই হবে। হ্যাঁ, আজ থেকে 30 বছর আগের কথা বলি, আমাদের গ্রামে ওসমান বলে এক ভদ্রলোক আসতেন, যদিও তিনি আলা হাদিসপন্থী, নিমগ্রামে ভিক্ষা টিকা করতেন। আমরা ছোট ছিলাম, আমাদের মসজিদে নামাজ পড়তেন, কোনো সমস্যা হতো না। আমরা ছেলে মানুষ রাগারাগি করে ওই ইয়ার্কি করতে করতে তার লাঠি ছাতা নিয়ে গিয়ে ওই পীরের মাজারে রেখে দিতাম, তুমি নিয়ে এসো গা। তখন আমাদেরকে বলতো না বাবা, হাতে ধরছি পায়ে ধরছি, এনে দে বাবা এনে দে, উনি উঠতো না। তাহলে কত মানেন আল্লাহর ওলিকে? আপনারা যাকে বলছেন যে এরা ওলি মানে না, এরা ভণ্ড, তাহলে কত মানতেন? না বাবা আমি যাব না। আপনারা অনেকে আছেন যারা, তারা দেখবেন নিমগ্রামের অনেক মানুষ আছে, তারা জানে। সেই যাক, সেই ওসমান ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুক। যারা মানে না তারা বেশি মানে, আর যারা মানে তারা আবার ভণ্ডামিও করে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। নিমগ্রাম মসজিদে আমরা
ছোটোবেলায় খুব নামাজ রোজাই ভক্ত ছিলাম এবং নামাজ পড়তে যেতাম। হঠাৎ একদিন গণ্ডগোল, বেশ দুপন্থী একটা গণ্ডগোল চলছে। গণ্ডগোলটা কী নিয়ে? একটা হাদিস নিয়ে। হাদিসটা কি? কোনো একজন পীরবাদী মানুষ বলে যে ফারাজির হাতে যদি মুসাফা করা হয় হাত কেটে বাদ দিতে হবে। যাক, এই নিয়ে তো একটা বিশাল তর্ক হয়ে গেল। তো বলে কোথায় দলিল আছে? হ্যাঁ, সে দলিল আনলো। দলিল দেখলাম, আমাদের সমস্ত জ্ঞান আছে দলিলে। আমাদের তখন দাদা ওই হকাজান ছিলেন, তারপরে তার পাশে বাড়ি হাতেম দাদা, তারাও তখন জীবিত ছিলেন। এখন তারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে শান্তিতে রাখুক। এখন তাদের পরম্পরা ছেলেপিলেরা আছে। সেই কিতাব দেখে তারাও দুটো দলে বিভক্ত হলো। একজন বলে এটা মানা যাবে, একজন মানা যাবে না। এই যে শুরু হয়ে গেল। তারপরে আমি বলছি, সেই ভণ্ডপীরকে যে বলেছিলেন যে ফারাজির হাতে হাত দিলে হাত কেটে বাদ দিতে হবে, তো বাবা আপনি তো হজ করে আসলেন, যে হাজার আসওয়াতে চুমু দিয়ে আসলেন, ওখানে হাজার হাজার ফারাজি চুমু দিয়েছে, তাহলে আপনার মুখটা কেটে বাদ দেওয়া দরকার। তাই ভণ্ডামি করবেন না, নিমগ্রামে অসাধ্যি ছাড়াবেন না। নিমগ্রামের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে কাছে টেনে নেন, নাইলে আপনার পুঁজিপাটটা গুটিয়ে যাবে, বুঝতেও পারবেন না। তাই আপনি রহমানিকে ঠাট্টা করেছিলেন না সেদিন, মনে পড়ছে? সেদিন আমি ছিলাম, লেবু মাস্টার ছিল, মিচু ছিল আপনার কাছে, এখনও তারা সাক্ষী আছে। কত বড় ওলি দেখো, যে টিন উড়ায় যায়। কথাটা বলতাম না বাবা, অনেক দিন ধরে বুকে চেপে রেখেছিলাম। তাহলে আপনি কথা বলো ওলি, যে আপনার যেদিন বাৎসরিক অনুষ্ঠান হলো, গ্রামের কিছু ছেলে আপনার বাড়ি অবধি তেড়ে গেল, আপনার অনুষ্ঠানকে পণ্ড করে দিল। এই না রায় হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা বেয়াদবি বরদাস্ত করে না। খুব সাবধান, নিমগ্রামের মাটিতে ভালোভাবে বাস করুন, গ্রামের মানুষকে নিয়ে থাকুন, কোনো সমস্যা নাই। আপনি ভালোবাসা দিবেন, আপনি ভালোবাসা পাবেন। তাই গ্রামের ভিতরে দুপাটি করবেন না। একটা সাবরুল হাজির ছেলে, আশরাফুল, ভালো ডিগ্রিধারী ছেলে, মুক্তি এবং ব্যবহার অমায়িক, শুধু আপনার কারণ অপদস্থ হয়েছে। আপনার দোষ নাই? আপনি জানেন না যে ওই সম্পত্তিটাই বুলবুল আর জামালে মারপিট হচ্ছে? ওই সম্পত্তি আপনি কিনতে গেলেন, আপনি বেশি ভণ্ড, লোভ সামলাতে পারলেন না। তারপরে আবার যাচ্ছেন ওই মাজারের দখল নিতে। ছেলেপেলে মারবে না, এই একটা সহজ সরল ছেলে, এই ছেলেটা আদি গৃহস্থ ছেলে, এবং এদের বংশর নাম করা যায় না, তুলনা করা যায় না। যারা কাউরে কাঁচা আলে বাঁধায়নি। আমি 12 বছর তার দাদার ঘরে মাহিন্দারি করেছি, রাখালি করেছি। আমি ছেলেগুলোকে ছোটো থেকে মানুষ হতে দেখেছি। আজ দুঃখ পেলাম যে তাকে আজ অপদস্থ করছে মানুষ। দুঃখ লাগে, দুঃখ লাগে। তবে বাবা, বেয়াদবি মাফ করবেন, আপনি অনেক জাননেওয়ালা, আল্লাহর ওলি, মানেন আপনার ব্যাপার। তাই একটু আপনাদের ব্যাপারে আমি বলি যে গ্রামের মানুষ ভাই, আপনারা শান্তিপ্রিয় মানুষ, এই নিয়ে গুজব ছড়াবেন না, এই নিয়ে কাউকে কোনো মন্তব্য করবেন না। যার যাকে ভালো লাগবে সে তার কাছে যাবে, যার যাকে ভালো লাগবে না যাবে না। তবে স্বার্থ ছাড়া কথা বলার লোক খুব কম আছে, নিজের নিজের স্বার্থ। হ্যাঁ, ওখানে গিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ছেলেটাকে মারা হলো কেন, সেখানেও গিয়ে দেখলাম যে ছেলেটারও কিছু দোষ ছিল। দোষটা কি? একটু নতুন করে আবার কমিটি তৈরি হবে। আরে হোক না কমিটি তৈরি, হাজার কমিটি, যে কাজ করতে পারবে না তাকে হটিয়ে দাও, আবার নতুন করে কমিটি করে যারা কাজ করবে। ওই রাজা কি নাম, রাজা নাকি, তাকে সেক্রেটারি করা হোক বা সভাপতি করা হোক। তখন মানুষ তো অন্যদিকে যাবেই, যে রে এইটাও তো ত্রিপুরা, আবার আসছে ত্রিপুরা, তাহলে ত্রিপুরাতেই দখল নিয়ে নেবে রহমানের। তাই ছেলেটাকে অপদস্থ করেছে। আমি সব জানলাম, জানার পরে বলছে আপনারা বিভেদ মিটিয়ে নিন। নিমগ্রাম দূর দূরান্তরে নাম আছে, অনেক নাম আছে, সুনাম আছে, সেই গ্রামটার আর বদনাম ছড়াবেন না। এই তো আপনার অনুষ্ঠানে দেখলাম গাড়িগুলোকে তাড়িয়ে দিচ্ছে গাঁয়ের ছেলেপেলেই, এখান থেকে পালিয়ে যা, না তো গাড়িতে পুড়িয়ে দেবো। হ্যাঁ, আপনার যা ইনকাম হয়, ইনকামের মনে হয় 4%-এর 1%ও আসেনি। আপনি বুঝুন, বুঝে নেবেন। আর আমি তো অনেক বেয়াদবি করে ফেললাম আপনার সঙ্গে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। তাই ওলির বেয়াদবি কোনো সময় আমি মেনে নেব না। আপনি পাঠিয়েছিলেন না ওই চাঁদ মিয়ার দোকানে,
যে উনি বাংলার মাস্টার, ওকে মাস্টার বলে ওকে হটাও এখান থেকে, উনি আমাদের এলাকার দখল নিয়ে নেবে। তা হ্যাঁ, আব্দুল রব রহমতুল্লাহ আলাই সত্যি বাংলার পণ্ডিত, বাংলার পণ্ডিত। তাই তিনার পীর তার নাম দিয়েছিল বাংলার বাঘ। হ্যাঁ, যদি ভাষা তত্ত্ব সম্পর্কে জানতে হয় তার সঙ্গে বসুন, আলোচনা করুন, ওইভাবে পাঠাবেন না, ধরা খেয়ে যাবেন, মার খাবেন। আমি তো ছিলাম সেদিন, যেদিন নজরুল সাহেব ইন্তেকাল করে, দেখলাম তো ছেলেপিলে, হয়তো আপনারও পিঠে আঁকাটা পড়েছে। তো যাক বাবু, বেয়াদবি মাফ করবেন, আমি খাপা পাগলা মানুষ। গ্রামের কিছু ভালো হলে আমি সবসময়তে যে হাজির হব। গ্রামের কিছু কাজ থাকলে আমাকে ডাকবেন অবশ্যই। আপনি জানেন, আপনি যখন বিপদে পড়েছেন ডেকে নুরুকে ডেকেছেন, নুরু যে হাজির হয়েছে আপনার কাছে, কিন্তু আপনার খানার সময়তে নুরু থাকে না। কথাগুলো বললাম অত্যন্ত দুঃখে বললাম, কিছু মনে করবেন না। আচ্ছা ভাইজান, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে, আজকে আমি একটু বুঝতেই পারছেন হিট অফ দ্য মোমেন্ট বলে ফেললাম। তো বলি কি, আপনারাও ঠাট্টা করার আগে 100 বার ভাববেন। যেনারা মানেন না তারা দেখে নেন। আজকে আমি বললাম কি, যে নবীতে নবীর থেকে বড় হচ্ছে অলি। যেখানে দেখবেন অলি শব্দটার ব্যবহার আছে, সেখানে আল্লাহ, অলি আল্লাহ। অলি হচ্ছে অভিভাবক। কার আল্লাহর অভিভাবক। একটু দেখুন, একটু আপনারাও ভাববেন, ভেবে কথা বলবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি ভিডিওতে নয়, আমি সরাসরি আপনাদের সঙ্গে আলোচনায় আসছি।